নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে মাছের ডিমের একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যেটি থাকলে এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু অনেকটা পরিমাণই মাছের ডিম আছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণ খুব ভালো করে ধুয়ে নিয়ে নেব আজকের রেসিপির জন্য। একটা বাটির মধ্যে মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, আর তার সঙ্গে এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ মাছের ডিমের মধ্যে যে আঁশটা নিয়ে একটা গন্ধ থাকে, হলুদ গুঁড়োটা দিলে কিন্তু সেই গন্ধটা অনেকটাই চলে যায়। তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই অ্যাড করলাম। আর তার সাথেই দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেবো একটা লঙ্কা কুচো করে নিয়েছিলাম, সেই কুচানো লঙ্কাটা। আর তার সাথে দিয়ে দেবো এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা। সমস্ত উপকরণ এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ বেসন বাইন্ডিংয়ের জন্য। বেসনের পরিমাণটা একদমই কম ব্যবহার করতে হবে, আর আপনারা চাইলে কিন্তু বেসন ছাড়াও বানিয়ে নিতে পারেন। একটু বেসন দিলে এই মাছের ডিমের অমলেটটা খুব সুন্দর তৈরি হবে, আর পরে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে মাখাটাও একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। আমি যেহেতু কড়ার মধ্যে রেসিপিটি বানাবো, তার জন্য কড়ার মধ্যেই অমলেটটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানের মধ্যেও এই অমলেটটা বানিয়ে নিতে পারেন। এখন সমস্ত মাছের ডিমটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। খুন্তির সাহায্যে সামান্য একটু এদিক ওদিক করে ছাড়িয়ে দেবো, যাতে এই অমলেটটা খুব সুন্দর তৈরি হয়। মাছের ডিমের মধ্যে বেসনের পরিমাণটা বেশি দিয়ে দিলে কিন্তু এগুলি পরে একদমই শক্ত হয়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। তাই যতটা পারবেন বেসনের পরিমাণটা কম দেবেন, বা বেসন ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এখন সমস্ত মাছের ডিমটা দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এদিকে অমলেটটা হতে হতে এই রেসিপির জন্য মশলাটা রেডি করে নেব। এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি আদা, আর 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখুন অমলেটের এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর খুন্তির সাহায্যে অপর পিঠটাও উল্টে দিয়েছি। আপনাদের খুন্তির সাহায্যে উল্টাতে অসুবিধা হলে আপনারা কিন্তু 2টো খুন্তির সাহায্যে এটা উল্টে নিতে পারেন, তাতে করে খুব সুন্দরভাবে এটা কিন্তু পাল্টে যাবে। এখন কড়াতে অপর পিঠটা হতে হতেই আমি কিন্তু পিস করে করে এগুলি কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এটা হয়ে যাওয়ার পর প্লেটে নামিয়েও কেটে নিতে পারেন। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত পিসগুলো কেটে নিয়েছি, আর 2 পিঠই খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব আবারও 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেল গরম হতে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি স্টিক, 3টে লবঙ্গ, আর 2টো ছোটো এলাচ। ফোড়নটিকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ আসবে, তখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে এখানে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলাগুলির মধ্যে সমস্ত মশলাই আমি নিয়ে নিয়েছি। 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর তার সাথে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখনই অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব।
এই পর্যায়ে মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে, কড়াইয়ের সাইড থেকে তেল দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করেছি। এখানে ছোটো কাপের হাফ কাপ মতন জল দিয়ে দিলাম, কারণ আজকের রেসিপিটি আমি একদমই শুকনো শুকনো করে বানাবো। আপনারা যদি গ্রেভিটা বেশি পছন্দ করেন সে পর্যায়ে এখানে জলের পরিমাণটা একটু বেশি অ্যাড করে দেবেন। তো এখন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গিয়েছে, আর ভেজে রাখা মাছের ডিমগুলি এখন দিয়ে দিলাম। তার সাথেই এখানে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। এখন মাছের ডিমগুলি গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা ঢেকে রান্না করে নেব 2 মিনিটের জন্য। তাতে করে মাছের ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগে না। দারুণই সুস্বাদু খেতে হয় এই মাছের ডিমের অমলেট কারিটা। অবশ্যই করে না বানিয়ে থাকলে আপনারাও একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর গ্রেভিটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের মাছের ডিমের অমলেট কারি। কত সহজে আর চটজলদি এরকম একটি রেসিপি তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। আপনাদের কাছে ধনেপাতা থাকলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখন একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।